আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে আসলাম বুটিউব অ্যাপসের ইরর ফিক্স ভিডিও নিয়ে। তোমাদের নাকি এই সব ফাইলটিতে অনেক পরিমাণে ইরর আসতেছে। এই ইররটা কিভাবে সলভ করবা সেটাই আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। এটা মূলত ইরর না, এটার মধ্যে এরকম কিছু কোড ইউজ করা আছে। তোমরা যদি অ্যাপসের কোনো একটা জিনিস চেঞ্জ করো তাহলেই তোমাদের ইরর আসবে, সেটা আমারটাতে আসবে না। তো সেটাই কিভাবে ফিক্স করবা সেটাই তোমাদেরকে আজকে দেখিয়ে দিব। তো এইখানে তোমরা অনেকেই কমেন্ট করতেছো যে তোমাদের নাকি ইরর আসতেছে, প্রায় অনেকগুলা কমেন্ট চলে আসছে। তো সবগুলা দেখলাম যে সেম ইরর আসতেছে, যেমন এইটা একটা আছে, তারপরে এইটা একটা আছে, তারপরে যেটা একটা আছে, সবগুলা দেখলাম সেম ইরর আসতেছে। কেন আসতেছে সেটাই তোমাদেরকে এখন দেখাবো। তো তোমাদের এইখানে যে ইররগুলো আসতেছে এগুলো হচ্ছে মেন অ্যাক্টিভিটিতে এমন একটা জিনিস ইউজ করা আছে যেটা তুমি যদি ফায়ারবেসটা চেঞ্জ করো তাহলে তোমার ইরর আসবে, তুমি যদি প্যাকেজ নেম চেঞ্জ করো তাহলে তোমার ইরর আসবে। এগুলো বিভিন্ন ডিটেলস আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিব কিভাবে এটা ফিক্স করতে হয়। যারা এখনও পর্যন্ত ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আর এইখানে তোমাদের জন্য দুইটা ভিডিও আমি আপলোড দিয়েছি। এই দুইটা ভিডিওর মধ্যে তোমরা ইউজার প্যানেল আর অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড এবং অ্যাডমিন প্যানেল থেকে কিভাবে ভিডিওগুলোকে আপলোড দিতে হয় সেই টিউটোরিয়ালটা এখানে দেওয়া আছে, তোমরা এটা দেখে নিতে পারো। এখানে একটা প্লে লিস্ট করা আছে। আর আজকের যে টিউটোরিয়াল বা ফিক্স ভিডিও যেটা আছে সেটা আমি আমার এই প্লে লিস্টের মধ্যে দিয়ে দিব। তো এখন চলে আসি আমাদের যেই সব ফাইলটা আছে এটার মধ্যে আসার পর তোমাদের এই মেন অ্যাক্টিভিটি যেটা আছে, মেন অ্যাক্টিভিটিতে তোমরা 128 এর মধ্যে যখন আসবা তখন তোমাদের এই যে এইখান থেকে তোমাদেরকে নিয়ে যাবে এই যে এইখানে আসার পর তোমাদেরকে এই যে নেটওয়ার্ক যেই ইয়াটা আছে এটার মধ্যে তোমাদেরকে চলে আসতে হবে। এখানে চলে আসার পরে তোমাদেরকে কী করতে হবে, এখানে এই যে ফায়ারবেসের যেই রিয়েল টাইম ডেটাবেসটা আছে ওই ইউআরএলটা তুমি যদি এখানে ফায়ারবেসটা চেঞ্জ করো, যেমন ধরো এখানে চলে আসলা, এখানে চলে আসার পর তুমি এখান থেকে ফায়ারবেসটা চেঞ্জ করে দিলাম। তো তুমি যদি তোমার ফায়ারবেসটা চেঞ্জ করে দাও তাহলে তোমাকে কি করতে হবে, এখান থেকে তোমার যে রিয়েল টাইম ডাটাবেসের লিঙ্ক আছে সেটা তোমাকে এখানে পেস্ট করে দিতে হবে। এটা করলে তোমার মেন অ্যাক্টিভিটির যেই কাজটা আছে সেটা শেষ হয়ে যাবে। এখানে আর তেমন কিছু দেওয়া নেই। তারপরে চলে আসে এইদিকে, এখানে এখন কি কী ইরর আসতেছে সেটা আমি একটু যদি রান করি তাহলে তোমরা দেখতে পারবা, বুঝতে পারবা। এখানে আমি যে থ্রি ডট মেনুতে ক্লিক করে আমাকে আগে দেখতে হবে যে এখানে আমার লোকাল লাইব্রেরি সবগুলো আছে কিনা। এই যে দেখো আমার এখানে লোকাল লাইব্রেরি আছে। যদি এগুলো তোমাদের না থাকে আমাকে ইনবক্স করতে পারো, আমি তোমাদেরকে এগুলো দিয়ে দিব, সমস্যা নেই। এগুলো অটোমেটিক্যালি চলে আসে। যদি নাও আসে স্কেচুয়ারের মধ্যে যখন তোমরা রান করো তখন তোমাদের ওইখানে ক্রিয়েট অপশন একটা ডায়লগ বক্স চলে আসে, ক্রিয়েট অপশন লেখা থাকে, ওইখানে ক্লিক করলে এগুলো চলে আসে। তো এটা হচ্ছে পরবর্তী কাজ। তারপরে এখানে তোমাদের এই যে ম্যানিফেস্টের মধ্যে যে এখানে একটা অ্যাক্টিভিটি দেওয়া আছে, এগুলো কাটা যাবে না। তারপর এখানে কম্পোনেন্ট এগুলো কিছু দেওয়া নাই। তারপর এখানে জাভা ক্লোথিং আসলে এখানে অনেক কিছু তোমরা দেখতে পারবা, যেমন এইটা বুটিউব জাভা অ্যাপস, এটা তোমরা চেঞ্জ করতে পারবা না, ঠিক আছে? এটা তোমরা চেঞ্জ করতে পারবা না, এটা যারা বুঝে তারা চেঞ্জ করতে পারবে, অথবা ইউটিউবে ভিডিও আছে সেইখান থেকে দেখো তোমরা এটা চেঞ্জ করতে পারবে। আর এখানে আরেকটা জিনিস আছে, এটা তো একেবারেই চেঞ্জ করা যাবে না। এটা চেঞ্জ করলে সম্পূর্ণ অ্যাপসের মধ্যে ইরর চলে আসবে, তোমার অ্যাপসটা রানই করতে পারবা না। আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এইখানে আসলে তোমরা দেখতে পারবে একটা জিনিস, যেখানে মিনিমাম এসডিকে আর টার্গেট এসডিকে আর এখানে আমার অ্যাপসের যেই ক্লাস নেম আছে ওইটা দেওয়া আছে, এটা এখান থেকে চেঞ্জ করা যাবে না। তারপর এখানে আরেকটা জিনিস তোমাদেরকে খেয়াল রাখতে হবে, ওইটা হচ্ছে যে এখানে বিল্ড সেটিং, এই বিল্ড সেটিংয়ের মধ্যে যখন তোমরা আসবা তখন এখানে দেখবা এখানে D8 এবং 1.8 দেওয়া আছে জাভা ভার্সন, এইটা চেঞ্জ করা যাবে না, ঠিক আছে? তো এখন আমি এটা রান করে তোমাদেরকে একটু দেখাই। সম্পূর্ণ ভিডিওটা রান হইতে থাক, তোমরা একটু দেখতে থাকো এখানে কোথায় ইরর আসে, কি ইরর আসে। এখানে যাওয়া পর্যন্ত চলে আসছে। এই যাবার পরে বোঝা যাবে আসলে এটা কি বিল্ড হবে কি না।
আমার কিন্তু অ্যাপসের মধ্যে কোনো প্রকার এরর আসে নাই। এখন তোমাদেরকে যা যা করতে হবে ওইটা হচ্ছে তোমাদের যে লোকাল লাইব্রেরি আছে, তারপরে এখানে যেগুলা ডিটেলস যেগুলো আমি দেখাইছি তোমাদেরকে, এগুলো তোমাদেরকে একটু ভালোভাবে চেক দিতে হবে যে এখানে কোথায় কি সমস্যা আছে, কোন জিনিসটা আছে কোন জিনিসটা নাই। এগুলা যদি তোমরা দেখো, দেখে যদি এগুলা কোনোটা যদি তোমাদের কাছে যদি না থাকে তাহলে তোমরা আমাকে ইনবক্স করতে পারো। আর এটা আমি এমনভাবে তৈরি করেছি, এটা তোমাদের যে কাস্টম যে ব্লগগুলো আছে ওগুলো আমি কি করেছি তোমাদের কোডিংয়ে রূপান্তর করে দিয়েছি যাতে তোমাদের ইরর না আসে, ঠিক আছে? তো এটা ইরর আসার কথা না, তবে ওইখানে যদি তোমার কোনো জিনিস যদি কম পড়ে থাকে তাহলে হয়তো তোমাদের এটা ইরর আসতে পারে। তবে সেটা যদি তোমরা আমাকে ইনবক্স করো যে আমার এই জিনিসটা লাগবে, এই জিনিসটা আমার এখানে নাই, তাহলে আমি তোমাদেরকে ওইটা একটা ফাইল আকারে তোমাদেরকে দিয়ে দিব। আর ওই 2টা ভিডিওর মধ্যে আপলোড ভিডিও কীভাবে আপলোড দিতে হয় সেটা সেইখানে দেওয়া আছে, তোমরা ওইটা ওইখান থেকে দেখে নিতে পারো। ওইখান থেকে দেখে তোমরা ভিডিও আপলোড দিতে পারবা। তো ভিডিও আপলোড দিতে পারবা, আর এখানে অ্যাপসের মধ্যে তেমন কোনো সমস্যা নেই, আর কোনো ইরর আসবে না, ঠিক আছে? তো এটা আমার বিল্ড হয়ে গেছে, এটা বিল্ড হয়ে যাবে, এটা ইনস্টলও হবে, এটা সাইন ইনও হয়ে গেছে। তো এটা তোমাদেরকে দেখাই দিলাম, এটার মধ্যে কিন্তু কোনো ইরর নাই, ঠিক আছে? তোমরা এখন এখান থেকে তোমাদের যেগুলো যেগুলো আমি বলেছি তোমরা এগুলো একটু চেক করে দেখবা, এখানে আর তেমন কোনো সমস্যা নাই। আরেকটা জিনিস এটা হচ্ছে কোনো কিছু এখান থেকে ডিলিট করা যাবে না, যে আমার এই জিনিসটা ভালো লাগে না, এই জিনিসটা 2টা হয়ে গেছে, এটা আমি ডিলিট করে দিই, এগুলো কোনো জিনিস ডিলিট করা যাবে না। এটার ভিতরে সব আছে, এইটার ভিতরে গেলে সব আছে। যেমন ধরো এটা যদি আমি এখান থেকে 0 dp করে দেই তাহলে এই যে দেখো নিচের পেজটা, এখন এই নিচের পেজটা থেকে এখান থেকে এই যে আমি যদি সার্চ পেজ, সেটিংস পেজ, এই যে গেম পেজ, এটাকে আমি এখান থেকে 0 করে দিলাম ডিপি। এগুলোর ভিতরে ভিতরে সব আছে, ঠিক আছে? এগুলো কিন্তু কোনো জিনিস এখান থেকে ডিলিট করা যাবে না। তারপরে এখানে প্লেয়ার 2 অপশন, এটার কাজটা কি এটা তোমরা অনেকেই বুঝো নাই। এটার কাজটা হচ্ছে এখানে তোমার লিঙ্ক তৈরি করবে, আর লিঙ্ক তৈরি করে তোমার এই যে প্লেয়ার অ্যাক্টিভিটিতে এমনভাবে চলে যাবে তারা বুঝতেই পারবে না। এই সিস্টেমটা কিন্তু ইউটিউবের যেই অ্যালগোরিদম আছে, অ্যালগোরিদমেও কিন্তু এই সিস্টেমটা আছে, এটা আমরা বুঝতে পারি না। কেন বুঝতে পারি না? কারণ এই যে ইভেন্টে চলে আসলে এই যে নিচে দেখো নো অ্যানিমেশন, এইখানে একটা কাজ করা আছে। এখানে হচ্ছে তোমার এই অ্যাক্টিভিটি থেকে যখন ওই অ্যাক্টিভিটিতে যায় তখন কোনো অ্যানিমেশন কাজ করে না, তখন এটা মানুষ বুঝতেই পারে না যে এখানে কি হয়েছে না কি হয় কি না। তো এটা কিছু সিস্টেম মাফিক এটা কাজ করে। এখানে একটা লিঙ্ক তৈরি করে, লিঙ্ক তৈরি করে ওই ভিডিওর জন্য, তারপরে এই ভিডিওটা প্লে করে। এটা হচ্ছে এরকম একটা সিস্টেম। তারপরে এখানে আরও কিছু সিস্টেম আছে, যেমন তোমার প্যাকেজ নামের কিছু সিস্টেম আছে। এটা হচ্ছে প্লেয়ার অ্যাক্টিভিটি, এটা এইখান থেকে বোঝা যাচ্ছে না। এখানে যদি আমি এটা 0 dp করে দিই তাহলে তোমরা সব কিছু দেখতে পারবা, এখানে সব কিছু আছে। তো আজকের ভিডিও তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, অ্যাপসের মধ্যে তেমন কোনো ইরর নাই, ঠিক আছে? তোমাদের যেগুলো দেখাইছি এগুলো যদি তোমাদের সঠিকভাবে থাকে, তারপরে যেমন এই যে এখানে যদি আসে, এখানে অনেক কিছু আছে, এগুলো কোনো জিনিস ডিলিট করা যাবে না। এগুলো হচ্ছে তোমাদের কাস্টম প্লেয়ার আছে, ওই প্লেয়ারের জন্য এগুলো এত কিছু দেওয়া আছে, এই যে স্ট্রিং দেওয়া আছে, তারপর এখানে তোমার কালার দেওয়া আছে, এগুলো কোনো কিছু এখান থেকে ডিলিট করা যাবে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।